কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ভিভো Y11 মোবাইলে ফাইল সেভ জায়গায় রাখে এবং কোথায় চলে যায় মুভ করলে ফাইলগুলো। চলুন তাহলে দেখি। প্রথমে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজার, এখানে আপনি ওই লোকেশনে যাবেন যেখানে আপনার ফাইলটা রয়েছে। লোকাল ফাইলে গেলাম, আমি এইচডি কার্ডে গেলাম। এই নিচের এই ফাইলগুলোকে আমি সেভে রাখবো, সেহেতু আমি মার্ক করে দেই। আমি এগুলোকে মার্ক করে দিলাম। এবার মোর অপশনে ক্লিক করেন। দেখেন এখানে লেখা রয়েছে মুভ ইনটু দি ফাইল সেভ, এটাতে যাবেন। এখন দেখেন এখানে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে অথবা পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড অপশনেও যেতে পারেন। আমারটা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে সেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এটাকে আমি ওপেন করতেছি। দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়া মাত্রই এটা ফাইল মুভ হচ্ছে, মুভ টু ফাইল সেভ। ওকে, ফাইল সেভে চলে গেছে। হোমে চলে আসি। এবার আমরা দেখব ওই ফাইলগুলো কোথায় গেল। আবার আমরা ফাইল ম্যানেজারে চলে যাই। দেখেন এখানে একটা অপশন রয়েছে ফাইল সেভ। এই ফাইল সেভ অপশনে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেখেন এখানে ফিঙ্গারপ্রিন্ট চেয়েছে এবং নিচে পাসওয়ার্ডের অপশন আছে। যেহেতু আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা আছে সেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দেব। ফিঙ্গারপ্রিন্ট দিলাম। ওকে, দেখুন চলে আসছে। যে ক্যাটাগরির ফাইল আপনারা ফাইল সেভে মুভ করবেন ওই ক্যাটাগরিতে যাবে। আমি ভিডিওতে যাই। দেখেন ভিডিওতে দুইটা ফাইল রয়েছে, এটা মার্ক করি। মার্ক করলাম। এখন এগুলো আপনি মুভ আউটে ক্লিক করুন। মুভ আউট, এখান থেকে ডিলিটও করতে পারবেন। মুভ আউটে যাই। এখন দেখুন অরিজিনাল ডিরেক্টরি, এটা যদি দিই তাহলে ডিভাইস স্টোরে এই ফাইলটা চলে যাবে, কিন্তু আমরা আদার ডিরেক্টরিতে যাব। এখন এইচডি কার্ড সিলেক্ট করি, এবার এখানে পেস্ট করে দিই। এবার চলে আসি, ওখান থেকে চলে আসলাম। এখন লোকাল ফাইলে যাই, আবার এইচডি কার্ডে যাই। দেখেন এইচডি কার্ডে ওই ফাইল দুটো আবার চলে আসছে। এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।